আমার কাছে এই অ্যাডেনিয়াম আছে, এতগুলি অ্যাডেনিয়াম আছে। এই অ্যাডেনিয়ামগুলোকে আজকে আমি রিপোর্ট করব। কিভাবে রিপোর্ট করব সেটাই এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। এই অ্যাডেনিয়ামগুলো রিপোর্ট করার জন্য আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং কিছুটা হাড় গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এই গুঁড়ো করা মাটি আছে আমার কাছে, এবং আমার কাছে 3টে টব আছে। 3টে টবে আমি 3টে অ্যাডেনিয়াম বসিয়ে নেব। কীভাবে বসাবো সেটা আপনাদের আমি দেখাবো। এই অ্যাডেনিয়ামটা বসানোর জন্য আমি বড় টব নিয়েছি। নিয়ে আমি অ্যাসবেস্টসের টুকরোটা নিয়েছি, কারণ এখানে যে ফুটোগুলো করেছি, মানে ছিদ্র বস করেছো, অ্যাডেনিয়াম বসানোর জন্য আমি এই টব নিয়েছি, বড় টব। এবং এর মধ্যে যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রগুলো ঢাকার জন্য আমি অ্যাসবেস্টসের টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হয়। দিয়ে আমি এই মাটি নিয়ে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো এবং গোবর সার মিশ্রিত মাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি গাছটিকে বসিয়ে দেবো এর মধ্যে। গাছটির আকার যেহেতু খুবই লম্বা, তাই জন্য আমি মোটামুটি এইরকমভাবে গাছটিকে বসাবো। বসিয়ে আমি কি করব, আমি মাটিগুলোকে চেপে চেপে ভালো করে দিয়ে দেবো, যাতে গাছটি শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকে। এখানে মাটি এরকমভাবে দিয়ে ভালো করে একে চেপে দেবো, যাতে কোনো এয়ার পকেট না থাকে। এবং গাছ লাগানোর সময় মনে করে রাখতে হবে যে পুরো টব ভর্তি করে মাটি দিলে হবে না, টবের কিছুটা অংশ খালিও রাখতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাটিগুলোকে দিয়ে দেবো, যাতে কোনো এয়ার পকেট না থাকে। এবং আমি এই যে প্রত্যেকটি গাছ বসিয়েছি একই প্রক্রিয়ায় বসিয়েছি সমানভাবে। দেখুন ওপরে কিছুটা অংশ খালি রাখা আছে, এইখানেও তাই। এই গাছগুলো প্রত্যেকটি গাছ আমি বসিয়েছি, এইভাবেই বসিয়েছি। দেখুন এইভাবেই আপনারা গাছ বসাতে পারেন। এবং এগুলিতে আমি জল দিয়ে দেবো একটু পরে, রোদ আর একটু কমলে জল দিয়ে দেবো। এইভাবেই আপনারা গাছ বসাতে পারেন। এবং ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।